নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম একটি রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আমি আপনাদের সম্পূর্ণ কাজের যে ডিটেলস, সেই জব ডিটেলস এক এক করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এবং আমি বলি, যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনারা লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 200+। ঠিক আছে, ডিউটি টাইম এবং শিফট ডিটেলস যেটা রয়েছে সেগুলো আমি এক এক করে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনে নিন। এখানে ডিউটি টাইম রয়েছে 8 ঘন্টা। প্রতিদিন আপনাদের এখানে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো ডিউটি করতে হবে। দুপুরবেলা 1 ঘন্টা লাঞ্চ ব্রেক পাবেন। উইকলি 1 ডে অফ, মানে প্রতি সপ্তাহে আপনারা এখানে পাবেন একদিন করে ছুটি। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে আপনারা কিন্তু একদিন করে এখানে ছুটি পাবেন। মান্থলি 26 দিন কাজ থাকছে, মাসে আপনাদের 26 দিন ডিউটি। এবার আমি আপনাদের বলি কি কি কাজ আপনাদের এখানে করতে হবে। দেখো, অ্যাভেলেবেল পোস্ট যেগুলো রয়েছে, হেল্পারের কাজ রয়েছে, ফার্মাসিস্ট মানে স্টোরে কাজ রয়েছে এবং সিকিউরিটি গার্ডের কাজ রয়েছে। এছাড়া ফর্ম ফিল আপের সময় আপনারা অন্যান্য সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন। হেল্পার মানে মেড প্লাসের যে ফ্যাক্টরি রয়েছে, যেখানে ওষুধপত্র তৈরি করা হয়। ওষুধ বিভিন্ন ধরনের হয়, ট্যাবলেট ওষুধ হয়, লিকুইড ওষুধ হয়। তো লিকুইড ওষুধগুলোকে বক্সের মধ্যে ভরা, ট্যাবলেটের যে পাতাগুলো সেগুলো বাক্সের মধ্যে ভর্তি করা। এছাড়াও বিভিন্ন আই ড্রপ রয়েছে, বিভিন্ন ধরনের ক্রেপ ব্যান্ডি যেগুলো প্যাকিং করতে হয়, সেই হেল্পারের কাজটা রয়েছে। এরপর রয়েছে স্টোরে কাজ। উচ্চ মাধ্যমিক পাশে তোমরা স্টোরে কাজ করতে পারবে। আমাদের শহরে, আমাদের এলাকায় দেখবে স্টোর রয়েছে যেখান থেকে মানুষজন ওষুধ কিনতে যায়। তো সেই স্টোরে যখন কেউ ওষুধ কিনতে যাবে, ওষুধগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা, সেগুলোকে মেনটেন করা, স্টক মেনটেন করা, এবং যখন কেউ ওষুধ কিনতে যাবে সেই ওষুধ খুঁজে বার করে দেওয়া, বিল বক্স বানানো, এই সমস্ত স্টোরের কাজ। এছাড়া রয়েছে সিকিউরিটি গার্ডের কাজ। সিকিউরিটি গার্ড মানে তোমরা বোঝোই, সিকিউরিটি গার্ড দিতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে কাজের জন্য আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পাশ করলেও হবে, 10 পাস করলেও হবে। এজ লিমিট মানে বয়স সীমা 18 বছর থেকে শুরু করে 45 বছর পর্যন্ত। 18 থেকে শুরু করে 45 পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের দুজনের ক্ষেত্রেই একই বয়স সীমা রাখা আছে। এক্সপিরিয়েন্স কি বলেছে? নো, অভিজ্ঞতা লাগছে না। ফ্রেশার্স যারা, দেখবে তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেখানে ফ্রেশার্স বলে একটা অপশান পাবে। তো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু লাগছে না। এরপর আমি বলি স্যালারি, যেটা খুব ইম্পর্টেন্ট। বেতন কত? বেতন কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউর পর পোস্ট এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী সেটা ঠিক করা হবে এবং আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে। রুম অ্যান্ড ফুড যে বিষয়টা আমি বলে দিই, দেখো, থাকা খাওয়ার জন্য থাকার রুম তোমরা লোকেশন ওয়াইজ পেতে পারো, তবে সেটা কিন্তু কোম্পানির নিয়ম অনুযায়ী, কোম্পানির যা নিয়ম রয়েছে সেই অনুযায়ী তোমরা এটা পেতে পারো। খাওয়াটা নিজেদের আপনারা কিন্তু বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে পারেন। কি কি লাগবে? আধার কার্ড, তারপর লাস্ট কোয়ালিফিকেশনের জেরক্স, বায়োডাটা বা সিভি, ফটো, এগুলো নিয়ে ইন্টারভিউ দিতে আসতে হবে। দেখো প্রসেস কি বলেছে, আবেদন করবেন কি করে। ইন্টারভিউ প্রসেস রয়েছে, ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। আবারও একটি কথা বলি, আবেদন বা যোগাযোগের আগে অবশ্যই নিজেরা তথ্য যাচাই করে রাখবেন, তথ্য যাচাই করে নেবেন। মনে রাখবেন, এটি একটি রিক্রুটমেন্ট অ্যানাউন্সমেন্ট। নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্স দেখুন। যারা ভাবছেন অনলাইনে আবেদন করবেন কি করে, আপনারা ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি দেখে নিন। আবারও বলছি, এটা কিন্তু একটা প্রাইভেট কাজ। কাজের যে লোকেশন কিন্তু ফর্মের মধ্যেই লেখা আছে, যেরকম কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা কিন্তু এখানে রয়েছে। আপনারা অবশ্যই ফর্মটি। তো বন্ধুরা, যারা অনলাইনে আবেদন করতে চাইছেন, গুগলে গিয়ে আপনারা medplusindia.com-এ সেখানে হিয়ারিং বলে একটা অপশান আছে, সেটা যখনই আপনারা ক্লিক করবেন সেখানে দেখবেন আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, একটা ফর্ম খুলবে। সেই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, দিতে হবে নাম, আপনাদের জেন্ডার, আপনারা পুরুষ না মহিলা, আধার কার্ডের নাম্বার, লাস্ট কোয়ালিফিকেশান আপনারা 10+2 মানে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দিতে পারেন, এক্সপিরিয়েন্স দেবেন, উচ্চ মাধ্যমিক এক্সপিরিয়েন্স, আপনার পজিশান, অ্যাড্রেস, আপনাদের যে পিনকোড রয়েছে পজিশানের, এখানে অনেকগুলো দেখবেন অপশান রয়েছে বিভিন্ন ধরনের। এখানে আপনাদের স্টেট, আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আপনাদের সিটি,
কোন সিটি দেখবেন এখানে অনেকগুলো সিটি রয়েছে, আসানসোল, বৈদ্যবাটি, রানাঘাট, বাঁকুড়া, বারাসাত, বীরভূম, বিষ্ণুপুর, কন্টাই, দিনহাটা, দুর্গাপুর, গঙ্গারামপুর, বিভিন্ন জায়গা রয়েছে। ঠিক আছে, এবার এগুলো করে আপনারা আপনাদের বায়োডাটা এখানে আপলোড করে সাবমিট অপশানে ক্লিক করবেন। আর অফলাইন নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স দেখুন।